হেপাটাইটিস এ এবং সিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন কারিনা কায়সার। এই বিষয়টি আপনারা জানেন এবং বাংলাদেশে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকবার। তার মধ্যে অন্যতম জায়গা জাতীয় শহীদ মিনার। যদিও আওয়ামী লীগের অনেক বর্ষিয়ান রাজনীতিবিদদের জানাজা এবং কবরস্থ আসলে সঠিক মর্যাদায় করা হয়নি, মুক্তিযুদ্ধের স্বীকৃতিও দেওয়া হয়নি। যাই হোক, কারিনা কায়সারের কবরটি যে হাদির পাশে শায়িত করার দাবি ওঠেনি, সেজন্য বোধহয় কাজী নজরুল ইসলাম বেঁচেই গেলেন। ওই জানাজার নামাজের সময় বা ওই আয়োজনে, সেটা শোকের হোক বা আনন্দের, সেই আয়োজনে কারিনা কায়সারের মা লোপা কায়সার একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তাঁরা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা জুলাই যোদ্ধা নই, জুলাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এমনটাই বলেছেন। এবং গণভবনে তারা লুটপাট বা চুরি করেননি। শুনুন তার মুখ থেকে। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধা। জুলাইতে যা হয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাদের সবারই, আপনারা সবাই প্রতিহত করেছেন, কারণ এই জিনিসটা ভালো লাগে না। আর আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আমরা কোনোদিনই গণভবনে যাই না। আমি, ওর বাবা, কেউ গণভবনে যাইনি। আমরা আমাদের বাসার মোড়ে, তুমি যদি কিছু নিয়ে আসতা তাহলে তো আমরাও দেখাতে পারতাম। তা আমার হাতে ছিল একটা শ্রীলেদার্সের ব্যাগ। আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি, কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দেখে যাবে। চিরুনি বের হয়েছে, উনি হোটেলে ছিলেন মনে হয়, আমার ড্রয়ারে, আমি ওনার বেডসাইড টেবিলের ড্রয়ারে চিরুনিটা পাইছি, আর এই আলমারিটা খুলে এটা পাইছি, আর ওনার সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি, সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি। পাবো কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দেখে যাবে। কারিনা কায়সারের বাবা কায়সার হামিদও দাবি করেছেন যে না, তাঁর মেয়ে চুরি করেননি, এটি আসলে কেউ রেকর্ড করে আপলোড করে দিয়েছে। তারা সেখানে আসলে দেখতে গেছিলেন, রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন এবং কেউ না কেউ এটা আপলোড করে ফেলেছে, এটি নাটক ছিল। একই কথা কিন্তু কারিনা কায়সার মারা যাওয়ার আগে ভিডিওতে বলে গেছে, সেটিই শুনুন। জাস্ট আশেপাশের মানুষজন এক একজন এক একটা আইটেম নিয়ে সেলিব্রেট করতে করতে উত্তরার দিকে যাচ্ছিল। সো উই গট সোয়েপড আপ যে ঠিক আছে, আমরাও একটা কিছু দেখাই বলি, এটা আমরা গণভবন থেকে নিয়ে আসছি। আমরা কিচ্ছু গণভবন থেকে আনি নাই, আমরা ওইদিকে যাইও নাই যখন দিস অল ওয়াজ হ্যাপেনিং। এগুলো সব আমাদের আইটেম, উই ডিডন্ট স্টিল এনিথিং, আমরা কিচ্ছু চুরি করি নাই। আরও যদি প্রুফ চাও, এই যে দিস ইজ দ্য সেম এক্স্যাক্ট ব্যাগ দ্যাট মাই মাদার ইজ ক্যারিং। এই দেখো, 8 jan 2024, 9:36 PM, এই যে এসকে তুলা। আর 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 কি দিব, আর কি দেওয়া বাকি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা নেই নাই ভাই। এটা আমার পুরোপুরি আমার আইডিয়া ছিল, আমার স্টুপিডিটি ছিল যে জাস্ট একটা নাটক করার জন্য এখন মানে অনেক কথা শুনতে হইতেছে মানুষের থেকে। কারিনা কায়সারের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে তাঁর মা লোপা কায়সার মিথ্যা বলেছেন, অর্থাৎ কে না কে ভিডিও ধারণ করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি দেখে যাবে। কারিনা কায়সার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের সামগ্রী প্রদর্শন করে সেটি রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করেছেন। তিনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এবং তার কন্টেন্টের ধরন যেহেতু এগুলো, মানে মা মেয়ে দাঁড়িয়ে আছেন, উল্লাস করছেন, গণভবনের মালামাল লুটপাট করছেন, এমন দৃশ্য দেখাচ্ছেন, পাশে কোনো একজন নারীর প্রাইভেট গার্মেন্ট এইভাবে দেখাচ্ছে এবং তারা হি হি করে হাসছেন। যাই হোক, লোপা কায়সার যে দাবি শুরু থেকে করলেন যে আমরা চুরি করি নে, আমরা জুলাই যোদ্ধা নই, কিঞ্চিত ইতিবাচক। জুলাই যোদ্ধা নন, খাড়ার উপরে পোল্টি নিয়ে নিলেন। আবার আপনার মেয়ে তো শেখ হাসিনার কাছাকাছি দাঁড়িয়ে ছবি তুলেছেন, নানান সুবিধা নিয়েছেন সরকারের কাছ থেকে। এখন বলবেন হ্যাঁ, কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার একজন প্রথিতযশা ফুটবলার, বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, আপনি নর্থ সাউথে পড়ান। গণভবনে গেছিলাম চুরি করতে, তো গণভবনে আমরা আসলেই যাই নাই। যেদিন ইয়ে ছিল, ওই সেলিব্রেশন হচ্ছিল, তো আমাদের সামনে দিয়ে মানুষ অনেক যাচ্ছিল মিছিল করে, কারো হাতে হাঁস ছিল, মাছ ছিল, ভাত ছিল, ল্যাপটপ ছিল, ভাঙা চেয়ার ছিল, যে সব গণভবন থেকে আসছে। সে আমাকে বললো তুমি যদি একটা বাসা থেকে কিছু নিয়ে আসতা। আচ্ছা আছে তো আমার ব্যাগ, এই যে আমি নিয়ে আসছি ব্যাগ, একটা ক্লিপ দেখা, বললাম এই যে আমার ক্লিপ, কিন্তু এটা আমরা করি নাই। হ্যাঁ, তো আমাদের এই ফান ভিডিওটা পাবলিক হয়ে গেছে এবং সেটার জন্য মানুষ অনেক অনেক
নেগেটিভ কথা বলে। আমি নর্থ সাউথে পড়াই, আমার কোনো দরকার নেই একটা ভাঙা ক্লিপ আমি গণভবনে ঠেলাঠেলি করে চুরি করে নিয়ে আসবো। আমার হাজবেন্ড অনেক মানে অনেক বিখ্যাত একজন মানুষ, আমার শাশুড়ি এই দেশের একটা সম্পদ, আমার শ্বশুরও জাতীয় পদপ্রাপ্ত মানুষ। আমাদের একজন শিক্ষিকা, তো আপনার মেয়ে তো শেখ হাসিনার পাশে দাঁড়াতেই পারে, দাঁড়াতে পারে। আবার তার পতনের পর আপনি একজন শিক্ষক হয়ে আপনার সন্তানকে এই শিক্ষা কিভাবে দিলেন? আপনার এই পুরো বিষয়টি মানুষ কিভাবে দেখছে? আপনি সরাসরি মানে সশরীরে গণভবনে যাননি, সেখান থেকে চুরি করেননি, কিন্তু চুরি করেছেন বলে যে সামগ্রীগুলো দেখালেন সেটি কি চুরি করার থেকে কোনো অংশে কম? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যায়দণ্ড কবিতার সেই বিখ্যাত চরণটির কথা মনে করি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ছোটবেলায় আমরা পড়েছি। লোপাকা স্যার, আপনি তো একজন শিক্ষক, আপনার সন্তানকে কি শিখিয়েছেন? এগুলো কই, আমরা তো এই বাংলাদেশেই বড় হয়েছি। আমার বাবা একজন শিক্ষক, কোনোদিন এরকম কোনো ধারে কাছেও কোনো চুরির সামগ্রী ঘরে নিয়ে আসলে ঘরে জায়গা হতো না। আপনি কি করে আপনার মেয়েকে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে এভাবে উল্লাস করলেন? এখন আপনার মেয়ে বেঁচে নেই, এই বেঁচে না থাকা এবং তার অতীতের কর্ম নিয়ে যখন মানুষ সমালোচনা করছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তখন আপনি এসে একটা স্টেটমেন্ট দিলেন আপনার মেয়ে বেঁচে নেই, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনার বক্তব্যটা কি দাঁড়িয়েছে জানেন? চোরের মায়ের বড় গলা। নিঃশর্তভাবে স্বীকার করা উচিত ছিল, যেভাবে স্বীকার করেছেন। আপনারা জুলাই যোদ্ধা নন, জুলাই যোদ্ধা নন, কিন্তু সেই যুদ্ধের যে ধরন 5ই আগস্ট আমরা দেখলাম, জুলাই যোদ্ধারা এই চুরি, বাটপারি, ছিনতাই এগুলোকে তাদের যুদ্ধের অংশ মনে করেছে। রাষ্ট্র তাদের ইনডেমনিটি দিয়েছে। চুরি বাটপারির জন্য কোনো বিচার করেছে? গণভবন লুটপাট করা, আপনি যখন শিক্ষক বলুন তো, এগুলো উচিত? কোন দিক থেকে এটা আপনার কাছে নৈতিক মনে হচ্ছে, নাকি এটা ফৌজদারি অপরাধ? আপনি ফান হিসাবে ফৌজদারি অপরাধ করেন? লোপাকা স্যার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়েকে যেভাবে চুরি শিখিয়েছেন, এইভাবে ছাত্রীদের চুরি শেখান, অনৈতিক কাজ শেখান? শিক্ষক হিসেবে আপনি নিজে লজ্জিত হচ্ছেন না? চোরের মায়ের বড় গলা, আমরা চুরি করি নাই, এটা আমাদের জিনিসপত্র ছিল, আমাদের ব্যাগ ছিল, আমাদের চুলের ক্লিপ ছিল, এটা বললেই সব শেষ হয়ে যায়। অন্যায় করেননি, অন্যায় সননি, কিছুই করেন নাই, একদম আপনারা দুধে দেওয়া তুলসী পাতা। শেখ হাসিনার প্রাইভেট গার্মেন্ট প্রদর্শন করা, তার আসবাবপত্র লুটপাট করা, এগুলোতে যদি ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের অ্যাটাক করে থাকে, সেটা দোষ। আপনি করতে পারবেন, এইভাবে প্রদর্শন করতে পারবেন, এর চেয়ে মানে একজন শিক্ষকের কাছ থেকে এটা আরও বড় অপরাধ। আপনি যদি শিক্ষক না হতেন, অন্য কোনো পেশা, সম্মান যে পেশাগুলোকে আমরা করি সেই সব জায়গায় না হতেন, আপনারা যদি বলবো না বিলো এভারেজ কোনো পরিবার হতেন, তাহলে না হয় মেনে নিতাম যে আবেগের বশে করে ফেলেছেন। আপনারা বাংলাদেশের একটি পরিচিত পরিবার এবং শেখ হাসিনার কাছ থেকে সুবিধাভোগী। কিভাবে এটা করলেন? আবার এখন এসে অস্বীকার করছেন আপনারা জুলাই যোদ্ধা নন। এই যে চুরি, ছিনতাই, এগুলো তো জুলাই যুদ্ধের অংশ। এখন বুঝে গেছেন জুলাই যুদ্ধ ভুল ছিল, ভয় হচ্ছে না? এভাবে পল্টি নিয়েন না, মানুষ হাসে। আমরা সবাই দুঃখিত আপনার মেয়েটি বেঁচে নেই। রাষ্ট্র কর্তৃক আপনার মেয়ে হত্যার শিকার হয়েছে। হেপাটাইটিস E, A কেন? পানিবাহিত রোগে কেন আপনার মেয়ে মারা যাবে? বাংলাদেশে কেন এর চিকিৎসা ব্যবস্থা নেই? ইউনুস না 2 বছর ছিল আন্তর্জাতিক খেলোয়াড়, এখন আর অন করছেন না। আচ্ছা, চুরি বাটপারি লুটপাটের সময় তো ঠিকই সেলিব্রেট করেছেন। আপনাদের মতো ব্যক্তিরা যখন সেলিব্রেট করে, তখন এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, চুরি, ছিনতাই, তাদের হত্যা, ধর্ষণ সব বৈধ হয়ে যায়। আপনি রাষ্ট্র দ্বারা ভিকটিম, আপনার কন্যা হারিয়েছেন, এখন এসে আপনার মনে পড়েছে না আমরা জুলাই যোদ্ধা নই। চুরি যে করেছেন বা প্রদর্শন করেছেন, এই জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইবেন যে আমরা এটি না বুঝে করেছি, ঘৃণার সাথে নিজেকে যুক্ত করেছিলাম। শিক্ষক হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হইনি, এটি আমাদের অপরাধ হয়েছে। স্বীকার করলে নিঃশর্তভাবে স্বীকার করুন, অথবা বলেন জুলাই যোদ্ধা, এগুলো আমাদের পার্ট অফ অ্যাক্টিভিজম, পার্ট অফ ওয়ার, বলেন না ঘরকা না ঘটকা, এটা তো হবে না। আবার সিম্পেথি দেখাতে এসে যে বক্তব্য দিচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে চোরের মায়ের বড় গলা।
লোপা কায়সারের মতো কায়সার হামিদ অর্থাৎ কারিনার বাবা তিনিও এটি স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা এটি রেকর্ড করা হয়েছিল, কিন্তু এগুলো বুঝে করিনি, আমার মেয়েকে সবাই ক্ষমা করে দিও, যারা আমার মেয়ের মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছে তাদের আমি অনুরোধ করবো এটা না করার জন্য, আপনারা তো একদিন মারা যাবেন। মনে নেই এই দেশে 5ই আগস্ট আগে বা পরে কীভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে? সেই বর্ষীয় নেতা বাদল, চট্টগ্রামের কিংবদন্তি রাজনীতিবিদ, তার কবরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে। কায়সার হামিদ, আপনি যে পতাকাটা বুকে ধারণ করতেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন, প্রশংসা রাখেন এমনই ডিফেন্ডার ফুটবলে, আপনার তখন মনে হয়নি এই পতাকা পেয়েছি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে? যে জামাত শিবির মানুষকে উঠতে বসতে হেয় প্রতিপন্ন করেছে, মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নমরুদ মারা গেছে, কাফের মারা গেছে, এই যে ঘৃণা ছড়েছে, আপনার সন্তানের ব্যাপারে যখন আওয়ামী লীগের লোকজন একই কাজ করছে, কাজটা ঠিক না কিন্তু যখন করছে সেটি কেন করছে? আর দুনিয়ায় মানুষ মারা যায় না, আপনাদের বেলায় কেন? এটা কিন্তু বড় একটা ইঙ্গিত। অন্যান্য জুলাই জঙ্গিরা যদি এটা থেকে কিছু শেখে তাহলে তাদের লাভ হবে। যে মব ভায়োলেন্স সারা বাংলাদেশে হয়েছে, যেভাবে সাধারণ মানুষকে বিষিয়ে তুলেছে এই জুলাই জঙ্গিরা, একটু ক্ষমতার পরিবর্তন হতে দেন না, সবার বিচার হবে এবং ফৌজদারি অপরাধের তো বিচার হবেই। কিন্তু আপনারা যেটাকে গর্ব করেছিলেন, চুরি, উল্লাস, চুরির মাল প্রদর্শন, সেগুলো অল্প দিনেই ঘৃণায় পরিণত হয়েছে। যে সকল শিল্পীরা মাঠে নেমেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে, আমি তাদেরকে ধন্যবাদ দিই, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা হিপোক্রিট কেন? এখন কেন চুপ? আমি অনেক প্রথিতযশা শিল্পীদের নাম উল্লেখ করতে পারবো, মোশাররফ করিম, বাঁধন থেকে শুরু করে। আপনারা দেখেন না, অতীতে আপনারা ইন্ডাস্ট্রিতে যে কাজ পেয়েছেন, যেভাবে আপনাদের স্বকীয়তা ধরে রাখতে পেরেছিলেন, এখন আপনাদের অবস্থা কি? জেমস সহ অন্যান্য কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের কনসার্ট বন্ধ হয়েছে এই বাংলাদেশে, এই মব ইউনুসের আমলে। অনেকেই দেশ ত্যাগ করেছেন। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় বলা শিক্ষক, তিনি কিন্তু দেশ ছেড়েছেন। ভুল কিছু বলছি? এখন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি? এখন নামমাত্র যদি একটু সরকার আছে, জামাত শিবির সরকারের চেয়ে একটু বেটার, কিন্তু তারা কি টিকে থাকবে? আমার তো মনে হয় না। আওয়ামী লীগকে 75-এও মানে বঙ্গবন্ধুকে সপরিবারে এত নৃশংসভাবে হত্যা করে থামানো যায়নি। আওয়ামী লীগ ফিরে এসেছিল, আবার আসবে। কিন্তু আপনাদের আমলনামা, এগুলো ঢাকবেন কিভাবে? ওই যে সেই শিক্ষিকা, অভিশাপ আসমান কাঁপে, মানে একজন শিক্ষিকা অভিশাপ আসমান কাঁপে, একটা শব্দ ঠিক মতো বলতে পারেন না, কাঁপাকাঁপি, মানে ওই অর্থে বলছে না তো। তার আর কোনোদিন আসমান কাঁপা শুনিনি। হামে 500-র বেশি, আনঅফিসিয়াল তো কয়েক হাজার শিশু মারা যাচ্ছে। মব ভায়োলেন্সে কোথাও এই শিক্ষিকাকে দেখা যায়নি। এখন তিনি এসেছেন কারিনা কায়সারের মৃত্যুতে। আপনাদের সবার আমলনামা কিন্তু ইন্টারনেটে রয়েছে। ইন্টারনেট, কোনো কিছু ডিলিট হয় না, একবার আপলোড করেছেন তো রয়ে গেল। কিভাবে সামলাবেন? ভবিষ্যৎ কি? যেই ঘৃণার চাষাবাদ আপনারা করেছেন, সেই ঘৃণা আপনাদের কুঁড়ে করে খাবে। দোষ দেবেন আওয়ামী লীগকে, হ্যাঁ, সকল দায়িত্ব আওয়ামী লীগের। আপনারা তাদের পেটাবেন, মারবেন, তাড়ায় দেবেন, নিজে নিজে বিচার করবেন, আর বলবেন এরা খুনি, এরাই করেছে। অভিযোগ আপনার, মামলা আপনি করছেন, মারছেনও আপনি, আইনও আপনি হাতে তুলে নিচ্ছেন। এরপর তারা যখন আপনাদের এই ঘৃণার চাষাবাদকে লালন করে নিচ্ছে, আওয়ামী লীগ এই ধরনের কেউ কারোর মৃত্যুতে উল্লাস করুক, নারী বিদ্বেষী কাজ করুক, এটা আমি কখনোই চাই না। এবং তাদের এই কাজ তাদের ক্রেডিবিলিটি নষ্ট করবে, এটাও আমি জানি। তারা যদি জুলাই জঙ্গি, জামাতি জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ওইভাবে রাজাকার সাইদিয়ার গোলাম আজমের আদর্শ নিয়ে যেতে চায়, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যেতে চায়, আমি আর কিছু বলবো না। তবে এই ঘৃণা আপনারা থামাবেন কিভাবে? আপনাদের বিরুদ্ধে যে ঘৃণাটা এখন চলছে, কারণ আপনারা যা ঘৃণা করেছেন সেই ঘৃণার এগেনস্টে তেমন কিছু করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তা আমার মনে হয় না। তবে সুদে আসলে তো ফিরিয়ে দেবেই। ইউনুসের সুদে ফিরিয়ে দিলে ওই যে 40% সুদে কি করবেন? আপনারা তো গায়ের জোর দেখিয়েছিলেন, ভেবেছেন আওয়ামী লীগ নেই বাংলাদেশে। এই দেশের সর্ববৃহৎ দল কিন্তু আওয়ামী লীগ। আপনারা কতজনকে দেশ ছাড়া করেছেন? যারা চোর, বাটপার, বদমাইশ, ওরা পালায়ে গেছে, টাকা পয়সা লুটপাট করে পালায়ে গেছে, ট্রু, এবং বিদেশে বসে বসে হামকে তুমকে করতেছে। হ্যাঁ, এই না সেই। বাংলাদেশে বসে যারা আপনাদের মতো জঙ্গিদের সাথে প্রতিদিন পার করছে, যারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জীবন সংশয় আছে বছরের পর বছর ধরে, তাদের ক্রোধ আপনি কি দিয়ে আটকাবেন? তৃণমূল, আওয়ামী লীগ
পালায়া যা হাসান মাহমুদ ওবায়দুল কাদের আওয়ামী লীগ না। তৃণমূলের নেতাকর্মীদের মানে আপনাদের তো এখন তারা ধরা দেবে না, আপনাদের মধ্যেই মিশে আছে। কেউ জুলাই যোদ্ধা, কেউ নিজেকে বিএনপি দাবি করছে, কিছু করার নেই। তাদের মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা যখন পাল্টা এখন তো মুখে করছে, আপনারা যা যা করেছেন সেগুলো যখন ফিরে দিতে যাবে তখন কিভাবে ঠেকাবেন? ডিপ স্টেটের কাছে বিক্রি হওয়া শিল্পীদের ব্যাপারে আর কিছু বলার নেই, তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, এটা আমার ধারণা। কিন্তু যারা না বুঝে এই মব সন্ত্রাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন, মরশুমি কাঁপাকাঁপি, কখনো আসমান কাঁপে, কখনো বুক কাঁপে, তারপরে এই মৃত্যু উপত্যকা কখনো কখনো তাদের নয় বলে দাবি করা, ভুলভাল যারা করেছেন নিঃশর্তভাবে ক্ষমা চান, স্বীকার করেন। না করলে পরিণতি আপনারা বুঝে নিন। অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওর মতামত সম্পর্কে আপনার দ্বিমত থাকলে কমেন্ট করে জানাবেন। যদি একমত হয়ে থাকেন তাহলে লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন দ্বিমত হলে, এবং যদি মনে করেন এই ভিডিওটি শেয়ার করা উচিত তাহলে আপনার বন্ধু, আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করতে পারেন। অনেক অনেক শুভকামনা।